আসবো ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ম্যাডাম, আপনাদের কলেজেরই এক ছাত্রী বকুল রায়, তার কাছ থেকে একটা কমপ্লেন পেয়ে আমরা আপনার কাছে এসেছি। উই নিড ইউর কোঅপারেশন। নিশ্চয়ই। এই যে বকুল, পুরো ঘটনাটা তুমি প্রথম থেকে আমাকে এক্সপ্লেইন করো তো। মানে ঠিক কি হয়েছে, কার সঙ্গে হয়েছে, এবং কে এই জঘন্য ঘটনাটা ঘটিয়েছে, সবটা আমার জানা দরকার। সরি ম্যাম, এই কেসটা কিন্তু অ্যাটেম্পট টু মার্ডার। যে এটা করেছে সেটা যদি প্রমাণ হয় তাহলে তার কি হতে পারে সেটা আশা করি আপনি আন্দাজ করতে পারছেন। বকুল, যে এই কাজটা করেছে তার নামটা আমার চাই। দেখুন ইন্সপেক্টর, আমার কলেজে এই প্রথম এরম লজ্জাজনক ঘটনা ঘটলো, তাই প্রথমেই আমি পুলিশের সাহায্যটা নিলেই ভালো করবেন ম্যাডাম। আপনাদের মতো এরকম একটা রেপুটেড কলেজ, সেখানে এরকম জঘন্য একটা ঘটনা ঘটেছে, এটা যাতে ভবিষ্যতে আর কখনো না ঘটে সেই জন্যই কড়া স্টেপটা নিতে হবে। এই ঘটনার তো আই উইটনেস আছে, তারা কারা? আগে আমি আমার সাক্ষী দিয়ে নেই স্যার, তারপর বাকিদের কথা শুনবেন। চল আমরা সবাই মিলে মজা করি। কি বলেছিলাম তোদেরকে? কান ধরে উঠবস করতে। কি হলো? কর। এবার তুই এর উপর দিয়ে হাঁটবি। আমি 10 কাউন্ট করব। 1 2 কাম অন। ব্রেভো বকুল, গ্রেট জব। টিনারা সত্যি আজকে লিমিট ক্রস করে গেছে। আমি এক্ষুনি ওর বাবাকে আসতে বলছি। এ তো লাগাতেই পারছি না, কেন যে চাকা লাগানো শিখিনি আগে ভালো করে। অসহ্য। এদিকে বাড়ি থেকে কনস্ট্যান্টলি ফোন করে যাচ্ছে, ওদিকে বকুলের কি অবস্থা, কখন পৌঁছবো কলেজ আমি? কি আপনি? আমি আপনার কথাই ভাবছিলাম। তাই কি ভাবছিলেন একটু শুনি। আরে এই দেখুন না, টায়ারটা পাঞ্চার হয়ে গেছে। আমি আপনার কাছেই যাচ্ছিলাম তাড়াহুড়ো করে, মাঝ রাস্তা দেখি এই অবস্থা। আমি ভাবছিলাম যে আপনি যদি থাকতেন শর্ট করে এই টায়ারটা সারিয়ে ফেলতে পারতেন, তাই না? ও মানে আমি কি টায়ার বিশেষজ্ঞ? অবভিয়াসলি হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি ওই পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে তো, তাই। ভুলে গেলেন আপনি যে গাড়ি বিষয়টায় এক্সপার্ট, সেটা তো আমি বিয়ের পরের দিনই জানতে পেরে গেছিলাম। বলছি শুনুন না, আমি একবার ইঞ্জিনটা চেক করে দেখবো? থ্যাংক ইউ। নিন ধরুন। আরে ধরুন। একবার গাড়িটা স্টার্ট দিয়ে দেখো দেখি। থ্যাংক ইউ অ্যান্ড সরি। দুটো একসঙ্গে কেন? থ্যাংক ইউ বলছি কারণ সেদিন আপনি চট করে সমস্যার সমাধান করে দিয়েছিলেন, আর সরি কারণ সেদিন আপনাকে থ্যাংক ইউ বলিনি, উল্টে আপনার ওপর অনেক রাগ দেখিয়েছিলাম। বকুল, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, এই আপনার আর আমার মধ্যে এই গাড়ি বিষয়টা একটা বড় পার্ট প্লে করছে। সেই শুরু হয়েছিল ঠেলা গাড়ি দিয়ে,
এখন এসে এসইউভিতে ঠেকেছে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। যাবো কি করে? এই চাকাটাই তো লাগাতে পারছি না। কেন, আপনি পারেন না? আমি কি আপনি নাকি যে সবকিছু পারবো? ঠিক আছে, আমি বলে বলে দিলে তো আপনি সেটা করতে পারবেন। হুম। রজতা পুরক্ষিতের মেয়ে? বকুলের মতো মেয়ে আমাদের কলেজের গর্ব। ও যেমন পড়াশোনা সম্পর্কে সিরিয়াস, টিচারদের সম্মান করে, স্টুডেন্টদের হেল্প করে, আর আজ শুধু আমাদের সম্মান বাঁচায়নি, একজনকে ক্ষতির হাত থেকে বাঁচিয়েছে। থ্যাংক ইউ বকুল। সত্যি বকুল, আমরা খুব লাকি তোর মতো বন্ধু পেয়ে। আমি জানতাম আজ যদি কোনো একজন রূপাকে বাঁচাতে পারে সেটা বকুলই। সত্যি ম্যাম, বকুল আমাদের সুপার ওম্যান। আজকে রূপাকে যেভাবে বাঁচালো, শুধু রূপাকে কেন, আমাদেরও এরপরে আর টিনার দৌড়াত্ম সহ্য করতে হবে না। কি যে আনন্দ। তাহলে ম্যাম আজকে আমরা আসি। অ্যাকচুয়ালি বাড়িতে সবাই খুব চিন্তা করছে বকুলকে নিয়ে। বকুল, থ্যাংক ইউ ম্যাম। কিরে ঋষি কি বললো, পৌঁছতে পেরেছো? হ্যাঁ, পৌঁছে গেছে, আর ছোট বৌদির সঙ্গেও দেখা হয়েছে। কেমন আছে বকুল? আর কলেজে কি হয়েছে কিছু বললো? সেসব তো আমায় কিছুই বললো না, বললো যে বাড়িতে এসে জানাবে। কিন্তু হ্যাঁ, ছোট বৌদি একদম ঠিক আছে। তোমরা আর কোনো চিন্তা করো না, ছোট বৌদি একদম ঠিক আছে। যাক বাবা, ঈশ্বরের অশেষ কৃপা। মাসিমা, আপনার কথা মতো এবার কিন্তু সত্যি নিশ্চিন্ত হওয়া গেল। শুধু দুটো ভালো ভালো ফিরে আসুক, তাহলেই হবে। অদিতি, এবার কিন্তু চা খাবো। নিশ্চয়ই বাবা। বলছি ঠাম্মা, টুম্পা মাসি আপনারাও খাবেন তো? না না, আমি আর এই অসময়ে চা খাবো না, বরং আমাদের টুম্পা খেতে পারে। ওর কাছে চা খাবার কোনো সময় অসময় নেই। এই ব্যাপারে আমি একেবারে একমত। যাচ্ছি বাবা। ও শোনা বউ, হ্যাঁ আমি বানাই। ছোট বৌদি আমাকে চা বানানো শিখিয়ে দিয়েছে। সে কি এসা, তুমি চা বানালে 1 কাপ চা তো আমাকেও খেতে হয়। কি গো কাকিমণি, চা খাবে নাকি? বকুলের কথা ভেবে নিশ্চয়ই মাথা ধরেছে। দেখো খাই, কি বলিস? হ্যাঁ, মেয়ের হাতের প্রথম চা, অল্প করে। যাই। আমি স্বীকার করছি, আপনার চেয়ে ভালো বকুলকে কেউ চেনে না। আপনি বলেছিলেন বটে, কিন্তু আমি পুরোপুরি টেনশনটা ঝেড়ে ফেলতে পারিনি। সত্যি সত্যি কিন্তু এই ঋষির কাছ থেকে খবরটা পেয়ে মনে হচ্ছে আপনি বকুলকে সত্যি ঠিক চেনেন। কোলে পিঠে করে মানুষ করলে বোধহয় এরকম টান তৈরি হয় বাবা। না মা, সকলের ক্ষেত্রে বোধহয় সেটা হয় না। অন্যদের ব্যাপারে বলতে পারবো না, বাচ্চা তো কম মানুষ করিনি। শুধু বকুলের বেলায় ওর কিছু হলে আমি ঠিক বুঝতে পারি। যাক, এবার মেয়েটা ভালো ভালো বাড়ি ফিরে এলেই বাঁচি। তাহলে এই কারণে আপনি তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এলেন। কিন্তু এলেন কি করে? মানে আজকে তো বাস স্ট্রাইক। ট্যাক্সি। যাক বাবা, আলটিমেটলি আপনি ট্যাক্সিতে উঠলেন। কি করব, কিছু পাচ্ছিলামই তো না। আর কারোর বিপদের সময় কি আর অত টাকা পয়সার কথা ভাবলে চলে নাকি? চলে না তো।
কিন্তু আজকে রূপাকে বাঁচাতে গিয়ে যদি আপনি বিপদে পড়তেন, মানে বারবার নিজের জীবনের ঝুঁকি নিয়ে আপনি কি ঠিক করছেন বকুল? তো কি করব, চোখের সামনে দেখছি একজন বিপদে পড়েছে, আমি ওরকম হাত পা গুটিয়ে বসে থাকবো? আপনিই বলুন। আর কেউ পারুক না পারুক, আপনি পারেন না সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। কিন্তু বকুল, এই ঘটনাটা আমার না বেশ কমপ্লিকেটেড লাগছে। মানে যেই মেয়ের এগেনস্টে আপনি ফাইট করছেন, সে তো মানে তার বাবা তো একজন বড় মন্ত্রী, তাই না? আর তার সঙ্গেও আপনার ছোটখাটো একটা ঝামেলা হয়েছে আজকে। যতটা ক্যাজুয়ালি আপনি বললেন না, বিষয়টা অতটা ক্যাজুয়াল নয়। এইসব নেতা মন্ত্রীদের থেকে যতটা দূরে থাকবেন ততটা ভালো থাকবেন। ঠাম্মি, মা কেমন আছে গো? আর তোমরা যে আজকে আসবে আমাকে একবারও জানালে না কেন? না মানে আসবো। তোর মা ভালো আছে? ভালো আছে, চিন্তা করিস না, একদম ঠিক আছে। হ্যাঁ রে, সব গল্প এখানে দাঁড়িয়ে শেষ করে ফেলবি? এতদিন দেখা হয়নি, নিশ্চয়ই অনেক কথা জমে আছে। ঘরে নিয়ে জানা ঠাম্মিকে। হ্যাঁ ঠাম্মি, চলো আমার ঘরে চলো, তুমি পা মেলে আরাম করে বসবে। চলো, এসো এসো। টুম্পা মাসি চলুন, অনেকক্ষণ এসেছেন, জল খাবার খাবেন, চলুন একটু আসুন আমার সাথে। এই রাগিনী এসা, এই শোনো, এত বড় একটা আয়োজন, প্ল্যানটা ঠিকঠাক করে করতে হবে তো। বাবা কি করে রে? এই এদিকে এসো, এদিকে এসো। চেয়ারটা এখানে কেন? যাও ওদিকে রাখো, যাও। বাবা রে, কি করে রেখেছে এখানটা। এই যে তুমি এখানে কি করছো? আগে দুটাকে সমান করো, যাও যাও। হ্যাঁ, এই দুটোকে আগে সমান করো। ঠেলো। তুমি কেন ঠেলছো এদিক দিয়ে? উফ, এই দুটো সমান হলো? সমান হলো, ঠিক করে করো। হ্যাঁ, এবার ওই দিকটা একটু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। ওই দিকে নয়, সামনের দিকে দাও। বেবি, বলছি কি, আরে ঠিক করে করো না ভাই কাজটা। বলছি কি, ব্লু চেক শার্টটা কোথায় গো? হ্যাঁ ব্যাস হয়ে গেছে, এই দিকটা হয়ে গেছে। এবার এদিকে এসো, এদিকে এসো, যাও। এই চেয়ারটাকে ওইখানে রাখো, ওটার পাশে যাও। আর একটু ওই দিকে। হ্যাঁ, শোনো না, বলছি আমার ওই স্লিপারটা যেটা ঘরে পড়ি ওটাও পাচ্ছি না, বলো না। আমি সরিয়ে রেখেছো তুমি কোথাও? এই শোনো, আমি জানি না, তোমার যা যা দরকার তুমি নিজে খুঁজে নাও, আমাকে বলো না, ঠিক আছে? আমাকে আর ইরিটেট করবে না। আরে তোমরা কি করছো? চেয়ারগুলো কোথায় রাখতে বলো? তুমি ওখানে কি করছো? এদিকে এসো, এদিকে এসো, দুটোকে ঠিক করে রাখো। আর একটু এগিয়ে ঘুরিয়ে, আর ওটা কুশনটা ঠিক করো। বাবা এইটুকু হচ্ছে না তোমাদের দ্বারা। যাও ওপরে যাও, ওপরে গিয়ে জিনিসপত্র আছে ওগুলোকে নিচে নিয়ে এসো। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে। হ্যাঁ বেবি, একবার এসো, একবার এসো। একটা দরকার আছে, একটা এসো না। ছাড়ো। দাও না, দাও না, নতুন করেছো এটা? শোনো না, বলছি কি, আমার কিছু টাকা দেবে গো, খুব দরকার। সত্যি বেবি, বিশ্বাস করো, সত্যি খুব দরকার। দাও না, দাও। এই তোমার কি হয়েছে বলো তো? দেখতে পাচ্ছ তো, নিজের চোখে দেখতে পাচ্ছ তো যে আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি? হ্যাঁ, তখন থেকে কেন ইরিটেট করছো? আরে বাবা, সারাক্ষণ খালি এটা দাও, জামা দাও, গেঞ্জি দাও, জুতো দাও, টাকা দাও, সবকিছু দাও ওকে। কেন করছো এরকম? বেবি, বলছি গেঞ্জির কথা তো আমি বলিনি। ইয়ার কি করছো? ইয়ার কি করছো তুমি আমার সঙ্গে? হ্যাঁ, নিজে তো একটাও কাজ করো না কুনাল, সারাটা দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। আর এখন যখন আমি কাজ করছি তোমার সেটাও সহ্য হচ্ছে না। আরে বাবা, সারাদিন বাড়িতে বাবার সঙ্গে দেখা করতে কত লোকজন আসে বলো তো? অ্যাটলিস্ট তাদের জন্য তো জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে, ঘরদোর একটু গুছাতে হবে। তোমার তো সেসব দিকে তাকিয়ে আছো কি ওরকম? দেখে মনে হচ্ছে না চোখগুলো গেলে দি তোমার। এই শোনো, শোনো, কি ভেবেছো তুমি? হ্যাঁ, গায়ে হাওয়া লাগে এভাবেই ঘুরবে? হ্যাঁ, এভাবেই ঘুরবে? বাবার সুবিধা অসুবিধা সবটা তো আমি দেখি, তুমি কি দেখবে? কি করে বুঝবে তুমি? অবশ্য তুমি বুঝবেই বা কি করে বলো? কোনটা ইম্পর্টেন্ট কাজ, কোনটা আনইম্পর্টেন্ট, সেটা তো তোমার বোঝার ক্ষমতা নেই। সারা জীবন তো ঘুরতে ছাড়া আর কিছু করলে না। হ্যাঁ, কিচ্ছু না। বর্ষা, বর্ষা মা, কি হয়েছে মা? কি হলো বলো তো? হে বাবা, কি হয়েছে তোমার?
এত মাথা গরম করছো কেন মা? এত মাথা গরম করতে নেই। মাথা গরম করলে শরীর খারাপ হয় তো। আমার লক্ষ্মী মা। খকর, তুই কি বলতো? দেখছিস মেয়েটা তখন থেকে খেটে মরছে, তার উপর তুই যা এখান থেকে, যা যা, সহ্য করতে পারি না আমি আর তোকে। যা যা চলে। হলোটা কি পিসির? এ তো পুরো উল্টো সুরে গান গাইছে দেখছি। বর্ষা, তুমি তখন থেকে খাচ্ছো শুধু, কিছুই তো খাওয়া দাওয়া করনি। আমি বলছি কি, আমি তোমার জন্য একটু পাউরুটি টোস্ট আর 2টো ডিমের পোচ করে নিয়ে আসি, ঠিক আছে? এত খাচ্ছো না মা, আমার খুব কষ্ট হচ্ছে তোমায় দেখে, ভাল লাগছে। ঠিক আছে, আমার লক্ষ্মী মা। যা বাবা, এনার আবার কি হলো? আমাকে মা বলে সম্বোধন করছে। ছুটি নিচ্ছ কেন? ছুটি না না, পরীক্ষার খাতা অনেক জমে গেছে, তাই ভাবলাম একটা দিন ছুটি নিয়ে বাড়িতে বসে খাতাগুলো দেখে ফেলবো। আচ্ছা, আমি তো সবার গলা পাচ্ছিলাম বাইরে থেকে, মানে আমি যেই ঢুকলাম তোমরা সবাই হঠাৎ চুপ হয়ে গেলে কেন? কোথায় চুপ হয়ে গেলাম? এই তো আমরা হইচই করছি, আড্ডা মারছি। তারপর কি হলো বলতো? সে রাত্রিবেলা গাছটা থেকে টাক করে এসে একটা তাল পড়লো। এটা কি হলো দাদা ভাই? এটাকে আড্ডা বলে না গাট্টা বলে? ওই একই হলো, হলেই হলো। তুই আমাকে মারলি তো? হ্যাঁ, তো কি হচ্ছে? দেখ, এক্ষুনি যদি আমি সব না বলে দিচ্ছি। আচ্ছা, তোমরা সবাই এখানে, উনি কোথায়? উনি কিনি? এই রোহন, এবার ছাড় ওর মুখটা, দম বন্ধ হয়ে যাবে তো মেয়েটার। হয়েছে? আব্দুল এসা হয়েছে তো? এবার বল কাকে চাই তোর? বকুল। মানে মানে উনি নেই তো এখানে, তাই জিজ্ঞেস করছি। ঘরে তো আছে, যা না যা। যা না যা। ফোন। হ্যাঁ হ্যাঁ, বলুন। ড্রাইভিং লাইসেন্স? ড্রাইভিং লাইসেন্স আছে কি না আমি তো ঠিক জানি না, বোধহয় আছে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। আরে বেচারা, বাড়িতে এসেও কাজের কথা বলতে হচ্ছে। অদিতি, অদিতি, ও অদিতি, ও আমার মতো কবে থেকে স্বাভাবিক জীবন কাটাতে পারবে বলো তো? মেয়েটার সব খবর আমার চাই জয়ন্ত। তোমাকে আগেও একবার বলেছি, আজকে আরেকবার রিমাইন্ডার দিচ্ছি। সব খবর মানে সব খবর। ওর পরিবারে কজন আছে, তারা কে কি করে না করে, বকুল কোথায় কার সঙ্গে যাচ্ছে, কিসে যাচ্ছে, বকুল কি খাচ্ছে না খাচ্ছে, বকুল কি ভালোবাসে না বাসে, এভরিথিং জয়ন্ত। কাল থেকে তুমি যদি আমাকে আপডেট দিতে না পারো। কেন পারবো না স্যার? কাল থেকে আমি ওর পেছনে ফেউয়ের মতন লেগে থাকবো, প্রয়োজনে থানা যাওয়া বন্ধ করে দেবো। স্যার স্যার আপনার জন্য জান লড়িয়ে দেবো স্যার। কিন্তু স্যার। আবার কিসের কিন্তু? স্যার, এই যে ঘোরাঘুরি ফলো করা, এর তো একটা খরচাপাতি। ধীরে চলো জয়ন্ত, ধীরে চলো। মনে রেখো, তুমি একটা বড় কন্ট্রাক্ট পেতে চলেছ। ভালো কাজ করলে পকেটে ভালো পয়সা আসবে। আগেরবার পুলিশকে খুন করিয়েছিলাম, এবার নয়। এসো বকুল, এসো বাবু, আসো। আজকে আমাদের বকুল রানীর খুব মন ভালো। হ্যাঁ, ঠাম্মি এসেছিল, কত গল্প হয়েছে আজ। হয়েছে তো? হ্যাঁ, অনেক অনেক গল্প হয়েছে, যত কথা জমেছিল সব বলে ফেলা হয়ে গেছে আজকে, তাই না? মা, এটা কে? তবে কি সুন্দর লাগছে বল? খুবই সুন্দর লাগছে। আমি তো তখন খেয়ালই করিনি, আমি আজকাল চোখে কম দেখি, কই ভালো করে দেখি তোকে। নতুন হেয়ার কাট।
মিষ্টি দেখাচ্ছে। এর জন্য একটু ক্রেডিট তো আমাকেও দাও। ছোট বৌদিকে কে নিয়ে গিয়েছিল? আর এই হেয়ার কাটটা কে পছন্দ করেছে? এনা দেখি কি হলো বলো। এবার ঠিক আছে। ছোট বৌদি, এটা একটু খেয়ে বলো তো কেমন হয়েছে? সকালবেলা তো অর্ধেক কাজ তুমিই করে দিচ্ছিলে, কিন্তু এটা আমি কারোর হেল্প ছাড়াই বানিয়েছি। ভালো হয়েছে, খালি চিনির জায়গায় নুন দিয়ে ফেলেছো। ইস, আসলে কি বলতো, আমি না খুব বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, মানে সব কাজ একা করব বলে। এবার বলুন তো বকুল, ছাদের থেকে বাগানটা বেশি সুন্দর লাগছে কিনা? হ্যাঁ লাগছে, কিন্তু ঘরের ভেতরে কারেন্ট নেই, আলো জ্বলছে না, আর বাগানে এত আলো কি করে? এই রে, এবার কি উত্তর দেব আমি? কি বলি কি বলি কি বলি? আমার মনে হচ্ছে ফিউজটাই কিছু গন্ডগোল করেছে, নাহলে ঘরের ভেতরে কারেন্ট নেই, এখানে এত আলো। না, বাড়ির সবাই গরমে খুব কষ্ট পাচ্ছে, আমি একবার ফিউজটা চেক করে আসি। চাই বকুল বকুল বকুল, আপনি কোথাও যাবেন না, এখানে দাঁড়িয়ে থাকুন। আরে ফিউজে কিছু হয়নি, কি বলুন তো, বাগানের আর ঘরের ফেসটা আলাদা, ওই ঘরের ফেসটা গেছে। তো বাগানে তো রোজ রোজ এত আলো জ্বলে না, আজকে কেন? হ্যাঁ, এটা কিন্তু আপনি একদম ঠিক বলেছেন। আমিও না তাই ভাবছিলাম, তারপরে ভাবলাম যে নিশ্চয়ই এটা রতনদা করেছে। যেই সাজাক, সুন্দর লাগছে কিনা বলুন? খুব সুন্দর। কিছু হয়েছে? বারবার ঘড়ি দেখছেন কেন? না না, কি হবে, কিচ্ছু হয়নি। ওই ঘড়ি দেখছিলাম, কারণ অনেকক্ষণ কারেন্ট গেছে তো, আসছে না, তাই। ও বাইরে এসেই না একেবারে চমকে যাবে, এতজনকে দেখবে একসঙ্গে। হ্যাঁ, আরে এই দাদা ভাই, এদিকে আয় না। এই দাদা এইদিকে এনে, ওরা জেনে যাবে না? আরে আস্তে আস্তে, একটা হাদা মেয়ে কোথাকার, ওর জন্য সব প্ল্যানটা ভেস্তে যাবে, এত কষ্ট করে বানানো। আচ্ছা আচ্ছা, আমি আস্তে কথা বলছি। শোন না, আমার মনে হচ্ছে ওরা ঘুমিয়ে পড়েছে, এই সময় তো জাগানোটা ঠিক হবে না। মা, আমি শিওর ওরা ঘুমোয়নি। আরে না রে, আমার মনে হচ্ছে দিদি একদম ঠিক কথা বলছে, জানিস? তুই দেখ ভেতরে অন্ধকারে গরমে কি করছে, একটা আলো অব্দি জ্বালায়নি। ঠিক কথা বলছে দিদি। আরে বাবা, কোনো প্রশ্নই ওঠে না, দুজনের দিকে হাঁ করে চেয়ে আছে। এতক্ষণ ধরে লোডশেডিং, আমার কেকের আইসিংই তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো। করা হয়েছে? 1 মিনিট বাকি আছে। তাহলে তো এখনই দরজা নক করতে হবে। আরে কি আশ্চর্য, দরজাই তো খোলা। ওরা কি দরজা খোলা রেখেই শোয় নাকি?
আমার ভাইটা না মানে মানুষ করা যাবে না কোনদিন। ঠিক আছে, এবার আমাদের ভেতরে যেতে হবে। হামলা হামলা, 1 2 3 হামলা। আরে ঘরে তো কেউই নেই, তার মানে আমরা এতক্ষণ এমনি এমনি ফিসফিস করে কথা বলছিলাম। কিন্তু কোথায় গেল ওরা? আমাদের প্ল্যানটা জেনে যায়নি তো? এ কি, উনি কোথায় গেলেন? অদ্ভুত তো, এখানে কি লুকোচুরি খেলা হচ্ছে নাকি? বাহ, খুব, আমাকে না বলেই চলে গেলেন। এখন আমাকে এখানে একা ছেড়ে রেখে উনি চলে গেলেন, আমি কি একা একা করবো নাকি? তাহলে আমিও চলে যাব। সবই ঠিক আছে, কিন্তু এত রাতে বেরোনোর কি কোনো দরকার রয়েছে? কাল সকালে বেরো না। ওমা না না, রাতে বেরোনোর তো প্রশ্নই ওঠে না। একদম ঠিক বলেছো তুমি দিদি, এখন যদি ওরা বেরোয় গোটা রাস্তাঘাট সব খালি, আমি টেনশনে ঘুমোতে পারবো না। বাবা প্লিজ বেরোস না। এই তোমরা সবসময় এরকম টেনশন করো না তো। রাতের কলকাতা দেখার এটাই তো সবচেয়ে ভালো সময়। বকুল দেখে থাকলেও দেখে থাকতে পারে, কিন্তু ঋষি কোনোদিন রাতের কলকাতা দেখেছে বলে তো মনে হয় না। না না, যাক যাক যাক, ওদের দুজনেরই ভালো লাগবে। তোমরা এত টেনশন করো না। আহা, তোমরা এত চিন্তা করছো কেন বলো তো? আরে বাবা, বাইকটা কি ঋষি চালাচ্ছে নাকি? চালাবে তো আমাদের বকুল ওস্তাদ। ওর মতো দক্ষ পাইলট পাবে তোমরা। হ্যাঁ, ঋষি ঋষি দাঁড়িয়ে থাকিস না, কেটে পড় চলে যা ওকে নিয়ে। আরে দেরি করলে কেউ না কেউ ঠিক বাগড়া দেবে, দেখিস। চা কি হলো, মুখ চাওয়াচাই করছিস কেন? আরে বাবা, এরকম একটা রোমান্টিক রাইডের ব্যবস্থা করে দিলাম, একটা ধন্যবাদ তো দিবি। হ্যাঁ, অকৃতজ্ঞ। হ্যাঁ কি, হ্যাঁ, ও বুঝতে পেরেছি। হ্যাঁ, তোদের ভাগের কেকটা আমাকে ধন্যবাদ জানিয়ে দিলি, তাই তো? আমিও সানন্দে গ্রহণ করছি। হ্যাঁ, যা যা যা, চলে যা। এই দুজনেই কিন্তু হেলমেট পরিস, আর সাবধানে যাস, সাবধানে ফিরিস। এই বাড়িতে থেকে আমার লাভটা কি বলো? নিজের বাবা আমাকে স্নেহ করে না, সামান্য ভরসাটুকুও করে না, হাত খরচ দেওয়া বন্ধ করে দিয়েছে। তাই এখন তোমার আর পিসির কাছ থেকে হাত পেতে আমাকে চলতে হয়। এটা একটা জীবন হলো। তবে শুধু বাবা কেন, তুমি তুমি আমার নিজের স্ত্রী হয়ে আমাকে ভরসা করতে পারো না। এর থেকে বড় অপমান একটা ছেলের জীবনে আর কি হতে পারে বলো তো? তুমি এখন অনেক ব্যস্ত হয়ে পড়েছো, আমাকে দেওয়ার মতো সামান্য সময় তোমার হাতে নেই। ভবিষ্যতে আরো ব্যস্ত হয়ে পড়বে, আর আমি আরো একা হয়ে পড়ব। এই বাড়িতে আমার জায়গাটা কোথায় সেটা তো তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছো বেবি। না, তুমি আর আমার বেবি নেই, বড় হয়ে গেছো। আরে না না, তখন তো আমি একটা কাজ করছিলাম, তুমিও তো দেখলে আমি কাজ করছিলাম, আর ওই কাজের মধ্যে তুমি এটা দাও সেটা দাও করছিলে, তাই আমার মাথাটা গরম হয়ে গেছিল। সেই তোমরা কাজের লোক, তোমাদের মাথা গরম মানায়, আমার তো সব হয় না। তাই বাইরের দুটো লোকের সামনে তুমি আমাকে অপমান করতে ছাড়ো না।
তোমার বরকে। দেখো কুনাল, আমি জানি আমি হয়তো এরকম ব্যবহারই তোমার কাছ থেকে ডিজার্ভ করি। আর কতদিন তোমার কাছে এরকম হাত পেতে ভিক্ষে চেয়ে চলবো আমি? পারছি না তোমাদের দয়া থাকতে, ভালো লাগছে না। এবার আমাকে নিজেকে কিছু করতে হবে, যাতে কোনো না কোনো দিন তুমি, আমার বাবা আমাকে নিয়ে গর্ব করতে পারো। অসম্ভব। কুনাল চলে গেলে কি করে হবে? ও তো এই বাড়ির ছেলে, আর ওর সম্পর্কেই তো এই বাড়ির সঙ্গে আমার সম্পর্ক। ছেলে বাড়ি ছেড়ে চলে গেলে বাবার কাছে আমার জায়গাটা ঠিক থাকবে না। না না, এত ক্ষমতা, এত সম্পত্তি আমি কিছুতেই হাতছাড়া হতে দিতে পারবো না। যে করেই হোক ওকে আমাকে আটকাতে হবে। এই দাঁড়াও, ছাড়ো তো এসব, রাখো, এইদিকে এসো, বসো তো। আমার বেবিটা আমার উপর রাগ করেছে? আচ্ছা, এই ছোট ছোট কথায় কেউ কখনো রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়? বোকায়। রাগ নয়, তুমি তো যা বলেছো সব সত্যিই বলেছো, সত্যিই তো বলেছো। আসলে কি বলো, তুমি না উপরে উঠতে চেয়েছিলে, তো উপরে উঠেছো, নিচে যে আমি আছি সেটা ভুলে গেছো। একসঙ্গে কত প্ল্যান, কত কিছু, সব ভুলে গেছো। থাকো তোমরা তোমাদের মতো, আমি চলে যাবো।